এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। 95% মানুষ এটা জানে না, 95% মানুষ জানে না নবী যে তার পালক পুত্রের স্ত্রী বিয়ে করছিল, ইসলামে যে দত্তক প্রথা রহিত হয়েছিল, জানে না। কোন নাস্তিক, কোন হিন্দু অমুসলিম যদি বলে বিশ্বাস করবে না। কিন্তু কোরআনে সূরা আহজাবের 4 নং আয়াত এবং সেটা তাফসির, শানে নুজুল, প্রাসঙ্গিক হাদিস, ওইটা পড়ার পর তো সব ক্লিয়ার। আর এই যে আহমদুল্লাহ আজহারির মতো বক্তারা স্বীকারোক্তি দিয়েছে, খুব মনোযোগ দিয়া ভিডিওটা দেখবেন, তারপর আমি কিছু কথা বলবো। দেখেন, আপনার যে পালক পুত্র, এটা কিন্তু আপনার আসল পুত্র নয়। আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নন। যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা, ঠিক কিনা? বিশ্বনবী একজন পালক পুত্র পাললেন, নাম যায়েদ ইবনে হারেসা। মক্কার লোকেরা বলতে আরম্ভ করলো যায়েদ ইবনে মুহাম্মদ, মানে মুহাম্মাদের ছেলে যায়েদ। আসলে কি যায়েদ মুহাম্মাদের ছেলে? হারেসার ছেলে। এটা বোঝানোর জন্য আল্লাহ বললেন যায়েদকে বলেন তার স্ত্রীকে তালাক দিতে। তালাক হয়ে গেল, নিজের পালক পুত্রের ছেলেকে বিশ্বনবী বিয়ে করে মক্কা মদিনার লোকদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, দেখো পালক পুত্রের ছেলেকে বিয়ে করা যায় তালাক হওয়ার পরে, কারণ পালক পুত্র নিজের ছেলের মতো। মানুষ পালক পুত্র রাখে, পালক মেয়ে রাখে, এবং এদেরকে মোটামুটি নিজের ছেলে হিসেবে সব জায়গায় পরিচয় করায়। আর এরাও ওই লোকের বাবা এবং তার স্ত্রীকে মা ডাকে। আর সমাজের লোকও আমরা সবাই ওই ছেলেকে অমুকের ছেলে বলি, আর ওই লোকের অমুকের বাপ বলি, ঠিক না? ঠিক। এটি শরীরের দৃষ্টিতে নাজায়েজ একটি কাজ, আমরা অনেকেই জানি না, অনেকেরই বিষয়ে হয়তো জানা নাই। এটি নিষিদ্ধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নিষেধ করেছেন কোরআনে কারীমে। আল্লাহ বলেছেন উদউহুম লিআবাইহিম, আল্লাহ তাআলা বলেছেন মা জাআলা আদিয়াআকুম আবনাআকুম, তোমরা যে পালক পুত্র রাখো, পালক মেয়ে রাখো, এরা কোনোদিনই তোমাদের মেয়েও না, ছেলেও না। আপনারা জানেন যে জয়নব বিনতে জাহস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র। কিন্তু পালিত পুত্র তখনকার সময়ে আরবে এবং এখন আমাদের সমাজেও এই বিষয়টা দেখতে পাবেন কোনো কোনো জায়গায়, তারা পালিত পুত্রকে একেবারে নিজের পুত্রের মতো মনে করত। তখনকার সময়েও আল্লাহ রাব্বুল আলামিন এটা স্পষ্ট করে দিলেন যে পালিত পুত্র কখনোই নিজের পুত্রের মতো নয়। পালিত পুত্র কখনোই নিজের পুত্রের মতো নয়। অনেক সময় আপনারা দেখবেন যে দত্তক নেওয়া হয়, অনেক পুত্রদেরকে বা কন্যাদেরকে দত্তক নেওয়া হয়, আমাদের সমাজে আপনারা অনেক জায়গায় দেখতে পাবেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সূরা আহজাবের 4 নম্বর আয়াতে, এখানে বলা হয়েছে মা জাআলা আদিয়াকুম আবনাআকুম, তোমাদের পালিত পুত্রদেরকে তোমাদের জন্য নিজের পুত্রের মতো বানাননি। আল্লাহ তাআলা পালিত পুত্রদেরকে নিজের পুত্রের মতো বানাননি। আপনারা কি ডাকবেন? অনেক সময় দেখা যায় যে যাদেরকে বালক নিয়ে আসা হয় তখন তারা বাবা বলে ডাকে এবং ওই বাড়ির মহিলাকে মা বলে ডাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 5 নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তাদেরকে ডাকো তাদের বাবা অনুসারে, তাদের বাবার পরিচয়ে তোমরা তাদেরকে ডাকো। ফাইলাম তাআলামু, যদি আবাহুম ফাইলাম তাআলামু আবাহুম, যদি তোমরা তাদের পিতার পরিচয় না জানো। এমন অনেক এতিম অনাথ শিশুদেরকে আপনারা দেখতে পাবেন, অনেক সময় কুড়িয়ে আনা হয়, তার মা বাবার সন্ধান আপনারা জানেন না। সেই ক্ষেত্রে যদি না জানেন, সেই ক্ষেত্রে কি করতে হবে? ফাইখানুকুম ফিদ্দীনি, সেই ক্ষেত্রে তারা হচ্ছে তোমাদের দ্বীনি ভাই এবং তোমাদের বন্ধু। সেই ক্ষেত্রেও আপনি বাবার পরিচয় নিতে পারবেন না, তারা আপনাদের দ্বীনি ভাই। এটা একটু মেনে নিতে কষ্ট হলেও এটা কিন্তু পবিত্র কোরআনের আয়াত। আর এই প্রচলনটা ছিল খুবই শক্তিশালী তখনকার আরবে। এটাকে তুলে দেওয়ার জন্য, এই পরিচয়টাকে তুলে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে তালাক দেন, জয়নব বিনতে জাহস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করলেন যে তাকে তুমি বিয়ে করো, যেন মানুষ এই সম্পর্কটাকে ভালোভাবে বুঝতে পারে যে পালিত পুত্র কখনো নিজের পুত্রের মতো নয়, এবং পালিত পুত্রের স্ত্রীকে বিয়ে করাও জায়েজ, যাতে পালিত পুত্রের স্ত্রীকে বিয়ে করার জন্য কখনোই দ্বিধাদ্বন্দ্বে পড়তে না হয় ভবিষ্যতে মুসলিমদেরকে। এই কারণেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্য। লক্ষ্মীপুরের এক হিন্দু যুবক নবীজিকে নিয়ে কটূক্তি করেছে। সে বলেছে নবীজি নাকি পুত্রবধূকে বিয়ে করেছে। এখন ওই হিন্দু যুবকের কি শাস্তি হওয়া উচিত? তো এ তো কটূক্তি কই, কথা তো সে ঠিকই বলছে। নবীজি তো পুত্রবধূ যায়েদ ইবনে হারেসার মেয়ে ওয়াইফের বিয়ে করছে।
কথা ঠিক আছে না? এটা আল্লাহ বিয়ে করে দিছে, এই জন্য এটা আসল পুত ন, হালিক্কা হোলা। এই মাসালাটা এ করবেলা যারা সরের মধ্যে হালিক্কা হোলা হালে হোলা বালে গেলে হেতের বউ তার লগে দেয়া দিতে হইতো না, আর উল্টা হেতে বউরে মা কয়, আর এই বেড়ারা আব্বা কয়। আল্লাহ এই জিনিসটা কইছে যে অন্যের আব্বারে তোমার জন্মদাতা পিতা ছাড়া কাউকে আব্বা বলিও না। তা আমার হিন্দু যুবককে তো এটা ঠিকই কইছে, আমার ওই ভাইকে বুঝাইতে হবে এটা তো কটুক্তি নয়, সে ঠিকই বলছে। বলে ভাই এটা নবীজির আসল পুত্র নয়, এই পুত্রের বউকে বিয়ে করা যায়। জয়নব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ভাই আপনারা কি বুঝলেন? আহ আহ কতজন বড় বড় ইসলামিক বক্তা স্বীকারোক্তি দিল যে নবী তার পালক পুত্রের স্ত্রীর বিয়ে করছিল, অথচ এই কথা যদি আপনি কাউরে বলেন, সে আপনারে বলবো ওই নাস্তিকের বাচ্চা, তুই আমার নবীর নিয়ে কটূক্তি করছস। কয়জন মুসলিম এটা জানে? তারা আপনি বললে বিশ্বাসই করবে না। হাদিস দেখালে, কোরআনের আয়াত দেখালে সেটাও মানতে চাইবে না। কিন্তু ইসলামিক বড় বড় বক্তাদের যে স্বীকারোক্তি, এবার তারা কই যাবে? আপনার তাদেরকে কিছু বলার দরকার নাই, ভিডিওটা দিয়ে দিবেন। এই ভিডিওটা র ফাইল আমি দিয়ে দিব। এই ভিডিওতে এরা যে কি হাস্যকর ভাবে নবীর পালক পুত্রের স্ত্রীর বিয়ে করাটা রে জাস্টিফাই করলো, এটা দেখলে তো হাসতে হাসতে শেষ হয়ে যায়। আমি এটার সমালোচনা কি করব ভাই, আপনারা আমারে বলেন। মানে এই যে ভিডিওগুলা আমি তো মাঝখান দিয়ে থামায়া থামায়া সমালোচনা করতে পারতাম, কি সমালোচনা করব? এটার সমালোচনা তো আপনারাই করতে পারবেন। কত ঠুনকো অজুহাতে দত্তক প্রথার মতো একটা মহান মানবিক প্রথারে বাতিল করে দিল। আবার বলতাছে আমার নবী পালক পুত্রের স্ত্রী বিয়ে করছিল, যাতে মানুষ বুঝতে পারে পালক পুত্রের স্ত্রী বিয়ে করা যায়। যে নবী বিয়েটা না করলে মানুষ এটা বুঝতো না। মানে নবীর পালক পুত্রের স্ত্রী বিয়ে করা দত্তক প্রথার মতো মহান প্রথা বাতিল করার পক্ষে কি ঠুনকো গোজামিল। তারপর তো এরা স্বীকার করলো, স্বীকার না করে যাবে কোথায়? সূরা আহজাব ভিডিওটা আবার দেখবেন। মানে মায়ার অভাব পড়ছে এদের, এতগুলা করে স্ত্রী, তাদের পালক পুত্রের স্ত্রীটারই বিয়ে করতে হবে। যদিও সেই যুগে নবী মোহাম্মদের আমলে নবী মোহাম্মদ ছাড়া আর কাউরে দেখা যায় না পালক পুত্রের স্ত্রীর বিয়ে করতে। আচ্ছা ভাই, পালক পুত্র যে আসল পুত্র না, এটা কোন পাগলে না জানে বলেন তো? কিন্তু আমরা কি করি, সমাজের ভালোর জন্য ওই সন্তানটারে আমরা তার কষ্টটা বুঝতে দেই না। আমরা তারে বুঝে, দেখ বাবা, শুধু স্পাম দিয়া আসল বাবা মানুষ হইতে পারে না, যে পালন করে সেই আসল বাবা। আমরা ওই শিশুটারে ওই কষ্টটা বুঝতে দেই না। কত মানুষের সন্তান হয় না, কত শিশু আদর যত্ন পায় না। সেই শিশুটারে যদি আমরা আপন, পরকে আপন বানানো কত মহৎ কাজ, কত ভালো একটা জিনিস। এইটারে সে আম করে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে, দেখ আমি বিয়ে করে দেখাই দিছি পালক পুত্র আসল পুত্র না। দেখ আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি, দেখ আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি পালক পুত্র আসল পুত্র না, পালক কন্যা, পালক মেয়ে আসল মেয়ে না। বহু মানুষ আছে, তারা যদি আপনি সহি হাদিস থেকে রেফারেন্স দেন, সে বলবে এটা ভুয়া, নাস্তিকদের বানানো হাদিস। তখন তারে বলবেন, আচ্ছা আমি যদি প্রমাণ দিতে পারি যে এটা নাস্তিকদের বানানো কোনো হাদিস না, নাস্তিকরা কখনো কোনো হাদিস বানায় না, ইসলামে যেটা আছে ওইটাই নাস্তিকরা দেখায়, তোমরা বরং হাদিস কোরআন সিরাত পড়ো না বইলা তোমাদের কাছে তাই মনে হয়। তারপর সুন্দর কইরা এই হুজুরের বক্তব্যটা দিয়া দিবেন। তারপর তো সে আর কিছু বলতে পারবে না। এরা তো সবগুলা ইসলামিক স্কলার, এরা তো সাধারণ কেউ না। এই জন্য আপনারা কমেন্ট করেন কার কার এগুলার কালেকশন লাগবে। আমার একটা গবেষণা আমি দেখছি, মানুষরে সহিহ হাদিসের লিঙ্ক দেওয়ার চেয়ে এই যে ভিডিওগুলা, এগুলা বেশি নিরাপদ। আপনার কিছু বলার দরকার নাই। আপনি হিন্দু, আপনি অমুসলিম, আপনি নাস্তিক, আপনার কিছু বলার দরকার নাই। আপনি বললেন না নবী পালক পুত্র স্ত্রী বিয়ে করছে, আপনি হুজুরদের ভিডিও দিয়ে দিবেন।
এত নিরাপদ, যদিও আমি নিরাপদে মানুষকে কিভাবে ইসলাম মুক্ত করতে হয় এটা নিয়ে ভিডিও বানাবো, সেটা অনেক লম্বা ভিডিও, বহু গবেষণার বিষয় আছে। কিন্তু এই যে একটা ট্রিক্স দিয়ে দিলাম, আপনার নিজে কিছু বলার দরকার নাই। এই যে পালক পুত্র স্ত্রী যে বিয়ে করছে, এই শুধুমাত্র এই ভিডিওটা দিবেন, তারপর তার সাথে এটা নিয়ে একটা আলোচনা করবেন। দত্তক প্রথা যে বাতিল হয়েছে, এই একটা পয়েন্টই যথেষ্ট। মানবিক মানুষ রে, যারা মানবিক মানুষ তারা কিন্তু এইটাইতেই তাদের কিন্তু ক্লিয়ার করব। তারা এটা মাইনে নিতে পারবো না, নবী কাম কেমনে করলো। প্রচুর মুসলিমরা মনে করে এগুলো বুঝি নাস্তিকরা মিথ্যা কথা বলে, তারা জানাই না আসলে যে কোরআনে এটা আছে, বড় বড় হুজুরদের স্বীকারোক্তি আছে। আর আপনারা অবশ্যই এগুলোর কাউন্টার দিয়া যাবেন। এই যে হুজুররা নবীর দত্তক প্রথা বাতিল এবং পালক পুত্র স্ত্রী বিয়ে করার পক্ষে এটার কিভাবে জাস্টিফাই করতেছে, এটার পক্ষে যে যুক্তিগুলা দিছে, যুক্তি না যে গোজামিল গুলা দিছে, এগুলার কাউন্টার দিয়া যাবেন। যারা যারা কাউন্টার দিবেন তাদেরকে আমি ভিডিও দিব, ভিডিও লিঙ্ক দিব, অরিজিনাল ভিডিও, যেটাতে শুধুমাত্র এই ভিডিও থাকবে, আমার ভিডিও থাকবে না। আমি এখন থেকে এই ধরনের যে ভিডিওগুলো আছে এইগুলোর আমি বিশাল একটা কালেকশন করবো। যে কথাগুলা আমরা নাস্তিকরা মুখে বলতে পারি না, অমুসলিম হিন্দুরা মুখে বলতে পারে না, বললে ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ নিয়ে আসবে। আপনি এই ভিডিওর লাস্টে দিয়ে দেখেন নাই, রফিকুল্লাহ আফসারী যে বললো, ও তো কটূক্তি করে নাই, ও তো ঠিকই বলছে, আমার হিন্দু ভাই তো ঠিকই বলছে। এই জন্য এই ভিডিওগুলোর কালেকশন তৈরি করুন, আমি কালেকশন, সেই কালেকশন আপনাদের আমি দিব। সর্বপ্রথম আমি 10টা কালেকশন তৈরি করুন, 10টা হইব, তারপর দিব। আপনার মাঝে মাঝে মনে করাবেন যে ভাই ওই ভিডিওর কালেকশন কই। আমি সর্বপ্রথম আপনাদের 10টা ভিডিওর কালেকশন দিব। এই 10টা ভিডিও দিয়া আপনি প্রচুর মানুষরে ইসলামের আসল সত্য জানাইতে পারবেন, ইসলাম থেকে মুক্ত করতে পারবেন নিরাপদে। আপনার কিছু বলার দরকার নাই, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারবে না, কারণ আপনি তো হুজুরের ভিডিও দিচ্ছেন, আপনি তো নিজে কিছু বলতেছেন না। যাই হোক, সাথে থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।